কিরে সোহেল, তুই এখনো না ঘুমিয়ে জেগে আসিস? রাত 1টা বাজে, তুই এখনো ফোন চালাচ্ছিস? সোহেল, এই সোহেল, তুই আমার ছোট ভাই আর আমি তোর বড় ভাই। আমি তো জানছি তুই নাটক করছিস ভাই। এখন ওঠ। এই তো ভাইয়া, একটু ফেসবুক চালাচ্ছিলাম, এখনই ঘুমিয়ে পড়বো। প্রতি রাতে ভাই তোর একই কথা যে ভাই একটু ফেসবুক চালিয়ে ঘুমিয়ে পড়ছে। তুই কি জানিস ভাই, আল্লাহ তাআলা রাতের শেষ ভাগে প্রথম আসমানে চলে আসেন শুধুমাত্র তার বান্দার ডাক শোনার জন্য। আর তুই এই সময়টাকে ফেসবুক চালিয়ে নষ্ট করছিস। তুই যদি এখন না ঘুমাস তাহলে ফজরের সময় কিভাবে উঠবি ভাই? ভাইয়া তুমি চিন্তা করো না, আমি ফজরের সময় ঠিকই উঠতে পারবো। আচ্ছা ভাই শোন, ঘুম যদি ইবাদতের নিয়ত না হয় তাহলে সেই ঘুমটা কিন্তু শয়তানের চাদর হয়ে যায়। ভাই তুই আর ফোন চালাইস না, একটু ঘুমিয়ে যা। সোহেল ভাই ওঠ, আজান হয়ে গিয়েছে তো। ভাইয়া, হাত বের করা যাচ্ছে না, কি পরিমাণে ঠান্ডা, মনে হচ্ছে পায়ের আঙ্গুলগুলো অবশ হয়ে যাচ্ছে। ওঠ ভাই ওঠ, আমার কথা একটু শোন ভাই, ওঠ। ভাইয়া, কি ঠান্ডা, অনেক শীত পড়ছে। ঠান্ডা তো লাগবেই ভাই, জান্নাতের পথ এতই সহজ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে জানিস? তিনি বলেছেন মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন শয়তান তার ঘাড়ের পেছনে 3টা গেট দেয়। শয়তানের এই 3টি গেট কিভাবে খোলে তুই কি জানিস ভাই? না। প্রথম গেট খোলে ঘুম থেকে উঠে আল্লাহ তাআলার স্মরণের মাধ্যমে, দ্বিতীয় গেট খোলে অজুর মাধ্যমে, এবং তৃতীয় গেট খোলে সলাতের মাধ্যমে। তুই আচ্ছা ভাইয়া, তাহলে তুমি যাও, আমি আসছি। আচ্ছা ভাই, তাহলে তুই আয়, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। এখনো সময় আছে, অ্যালার্ম তো আবার বাজবে। এখন একটু শুয়ে নাও, আর একটু বিশ্রাম নিলে ক্ষতি নেই। দূর, এখন যাচ্ছি না, বাইরে অনেক ঠান্ডা পড়ছে। আর 5 মিনিট ঘুমাই, পরে যাবো, 5 মিনিট পরে। আমি তো নামাজের জন্য প্রস্তুত হয়ে গেলাম, সোহেলকে ডাকলাম, সোহেল উঠেছে কি জানি। একটু দেখে আসি সোহেলকে। ভাইয়া, আমি আসলে উঠতে চেয়েছিলাম, কিন্তু অলসতার কারণে উঠতে পারিনি, তাই আজকে জামাতটাও মিস করে ফেলছি। সোহেল, তোর আমি একটা কথা বলি ভাই, তুই আমার কথাটা শোন, ফোনটা রাখ। ভাই, আজকে যদি তোর কোনো ইন্টারভিউ থাকতো বা তোর কোনো পছন্দের মানুষের সাথে তোর দেখা করার কথা থাকতো এই ভোরবেলায়, তাহলে তুই কি ঠান্ডার দোহাইতে বসে থাকতিস? না, হয়তো যেতাম। তাহলে তুই দুনিয়ার এই তুচ্ছ কাজের জন্য এই শীতটাকে জয় করতে পারিস, কিন্তু তোকে যে জীবন দিল মহান আল্লাহ তাআলা, তার ডাকে তুই সাড়া দিতে পারিস না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো সে আল্লাহর জিম্মায় চলে গেল। তুই কি চাস না যে তুই আর সারাটা দিন আল্লাহর জিম্মায় থাক? আসলে ভাইয়া, আমি বুঝতে পারিনি, আমি ভাবছিলাম যে আমি একটু ঘুমিয়ে পরে আবার উঠে নামাজে যাব, কিন্তু শয়তানের ধোকায় আমাকে আর উঠতে দেয়নি। শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হলো একটু পরে করছি। আর এই একটু পর করতে করতে মানুষ কবরে চলে যায়, কিন্তু এই একটু পর তার জীবনে আর আসে না। তুই যে কনকনে ঠান্ডার কথা বলছিস এবং এই ঠান্ডার কারণে তুই যে ফজরের সলাৎ ছেড়ে দিচ্ছিস, তুই কি জানিস মুনাফিকদের কাছে সবচেয়ে বেশি কষ্টকর সলাৎ হলো 2টি। এক হলো ফজর, 2 হলো এশা। ভাইয়া, আমাকে মাফ করে দাও, আমি এখনই কাজা সালাত আদায় করে নিচ্ছি। আমি কাল থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব এবং আল্লাহর কাছে তওবা করছি। কাল থেকে তোমাকে আর আমাকে ফজরের সালাতের জন্য ডাকতে হবে না, আমি তোমাকে ফজরের সালাতের জন্য মসজিদে ডেকে নিয়ে যাবো ইনশাল্লাহ। আর আমি আল্লাহর কাছে তওবা করছি এই ভুলগুলোর জন্য, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে। আলহামদুলিল্লাহ,
এটাই তো মুমিনের পরিচয় ভাই। মনে রাখিস, শীতের সকালের এই কষ্টটাই তোর জন্য একদিন জান্নাতের বসন্ত হয়ে আসবে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমাদের ছিল এক মহাবীর, নাম যে ছিল তার তিতুমির। শত বাধা জুলুমের পরে সে হয়নি কখনো কভু নতশির।